বাবা মেকলাম কি বাবা আর শর্ট বল করবে শ্রেয়াসকে কি ভেবেছে 2022 চলছে এটা? না গুরু 2025-এ চলছে। এখন শর্ট বল করবে তো লম্বা লম্বা ছয়ই খাবে। আর বাবা বুরুক তুমি এখনো বল দেখতে পাচ্ছ না শোনা? কলকাতার কুয়াশা কাটেনি তোমার চোখ থেকে এখনো? কি বে তোরা, হ্যাঁ তোরা নাম খারাপ করছিস ইংল্যান্ডের, শালারা খেলতে পারিস? হ্যাঁ বে না, তোরা 50 ওভার অব্দি ব্যাটিং করতে পারছিস না, বোলিং করতে পারছিস, কিছুতেই কিছু নাই তোদের গুরু। ওই যে অত বড় বড় ব্যাটিং লাইন আপ, অত সুন্দর বোলিং লাইন আপ, আবে ঘন্টা হবে যদি তোরা এই করিস। আরে তোরা ওডিআই যা টার্গেট দিচ্ছিস সেই টার্গেটটা আমরা টি20-তে দিয়েছি না তোদের ঘরে। ধর তোদের দ্বারা আর খেলা হয় রে? আমাদের প্লেয়ারগুলোকে দেখিস শেখ বাবা শ্রেয়াস এই নাহলে কামব্যাক গুরু মার তো মার, আর দুটো দেবে তো ওরা আর একটু ডিজার্ভ করতো। সালারা কি ভেবেছে তোমাকে শর্ট বল আবার মুচ্ছে দেবে? আর চলবে না গুরু, বিশাল দিয়েছো তুমি। আর আমাদের সুন্দরী গিল কয়ে গো, গিল, আরে গিলের জন্য খুব কষ্টটা হচ্ছে ভাই, ও একটুর জন্য 100টা মিস করে গেল। গুরু একটু ধরে খেলবে তো ইয়ার, 100টা হয়েই যেত। ভ্যালেন্টাইনের গিফটটা ভালোই দিলে, খালি আর একটু ঠিক করে খেলতে হতো। আর ইংল্যান্ডরা তোরা দেখবে দেখ কানা, আমাদের বাপু 8 নম্বরের প্লেয়ার কোথাও 5 নম্বর এসে 50 মিনিট দিয়ে চলে যাচ্ছে। আর তোদের অত ভালো ব্যাটিং লাইন আপ, তবু শালা কেউ ভালো যেতেই পারছি না। হবে না ভাই তোদের দ্বারা খেলা, তোরা টিকিট কাট, লাইন দেখ, বাড়ি যা। এই 1 হয়ে গেছে, 1-0 তো হয়ে গেছে অলরেডি, তোরা আরো হেরে যাবি ভাই, 3-0 খেয়ে যাবি মনে হচ্ছে। আর আমাদের হার্ষিত দেখে আর কি বলবো, দাদা তো অলরেডি রেকর্ড একটা বানিয়ে আসে। এই তো আলাদা লাইনে চলছে গো, এটা কি গৌতম গম্ভীরের নাকি 3টা? ও ভাই ওডিআই আজকে 3টে উইকেট নিয়েছে ডেবিউতে, তারপর টি20তেও 3টে উইকেট নিয়েছিল, টেস্টেও 3টে উইকেট। এই তো ভাই থালা ফর রিজনে যাচ্ছে না, গৌতম গম্ভীর ফরের রিজন চলছে এখানে ভাই, 3টে উইকেট। আর আমাদের স্যার রবীন্দ্র জাডেজা নিয়েছে ভাই আজকে 600 উইকেট কমপ্লিট করেছে 3টে উইকেটের সাথে, প্লাস 6000 রান। প্রথম ইন্ডিয়ান স্পিনার যে রেকর্ডটা অ্যাচিভ করেছে। টস হলো, টস ইংল্যান্ড জিতলো ফার্স্ট ওডিআই, আর বললো আমরা প্রথমে ব্যাট করবো। বলো ঠিক আছে তোরা ভাই ব্যাটই কর। আমরা একটা ভালো খবর পেনু আর একটা খুবই খারাপ খবর পেনু। ভালো খবরটা হচ্ছে জয়সওয়াল আর হর্ষিত রানা ওডিআই ডেবিউ করছে, কিন্তু খারাপ খবরটা হচ্ছে ভাই বিরাট কোহলির নাকি নি ইঞ্জুরি। হ্যাঁ আমি তো অবাক হয়ে গেল, বিরাট কোহলি খেলছে না ভাই, তাও আবার ইঞ্জুরির কারণে। তোমরা কবে এরম লাস্ট শুনেছো বলো তো? আমার তো নিজেরই মনে পড়ছে না বিরাট কোহলি ইঞ্জুরির জন্য বাইরে। 2011 থেকে 2020 অব্দি বিরাট কোহলি 20টা ওডিআই খেলে, আর 2021 থেকে 2025 অব্দি বিরাট কোহলির এটা নিয়ে 25টা ওডিআই মিস হয়ে গেল। আমি তো একটু চমকানো যে আমাদের গুরুদেব খেলছে না, মনটা একটু খারাপ হলো। ঠিক আছে ওরা ব্যাট করতে এলো, ব্যাট করতে এসে প্রথম 5 ওভার ঠিকই খেললো, 26 রান নিল, তারপরে সল যেন খেপে গেল গো। ও কি মারছে রে বাবা, 1 ওভারে 26 দিয়ে দিল হার্ষিতকে। একটু ভয় লাগলো যে ডেবিউটান্টকে এরা মারছিস তুই, ও দেখাবে তোকে। সল্ট কি মারলে, ওর যেন মনে পড়ে গেল হঠাৎ করে যেটা ওডিআই না এটা টি20 চলছে, সেরকমই মারলে। কিন্তু তারপরের ওভারে ভাই ওদের যে কি গাপাগাপি হলো, দু ভাইয়ের পকাম করে আউটটা হয়ে গেল। শ্রেয়াস এত সুন্দর থ্রোটা করলো না ভাই, পড়াশ করে আউট, 3 রান দিতে যাই গেল কেল্লা ফতে। সেই দুঃখে বেন টার্গেট রাস্তা ধরলে যে ভাই আমিও যাচ্ছি, আমার পার্টনারটাকে আমি ওরম করে আউট করে দিন, আমিও বাড়িয়ে যাচ্ছি। আর ব্রুক ব্যাটা তো ও এখনো দেখতে পাচ্ছে না, ওর যে সেই কলকাতায় কুয়াশা চোখে ঢুকেছে, ওর এখনো কুয়াশা বেরোয়নি। যেই হর্ষিত রানা 3 ওভারে 26 রান খেয়েছিল, সেই হর্ষিত রানাই যা 4র্থ ওভারে 2টো উইকেট, 1 ওভারে 2টো উইকেট দিলে গুঁজে লে মারবে আমাদের প্লেয়ারকে। খুব 26 রান দিলি বল প্রথম ওভারে, লে তারপর দিল তো গুঁজে। তারপর এলো টেস্টের গড জরুট, কিন্তু জরুটও কিছু করতে পারলো না। ও বললো যে ভাই দেখ আমার খেলা হচ্ছে টেস্ট, ঠিক আছে ওডিআই তোরা আমায় ঢুকিয়ে দিলেই হবে। ও চলে গেল 19 রানে আউট, 12 বার আউট হয়েছে জাডেজার কাছে এটা নিয়ে। আর বাকিগুলো তো ফাও। তার লিয়াম লিভিংস্টন কি জন্য খেলছে আমি তো বুঝতে পারছি না, খালি সাই সাই হাঁকিয়ে যাচ্ছে রে ভাই, তো একটু ধরে খেল রে। তারপর একটা প্লেয়ার এলো কার্স, ও ভাই সামনে ওকে বোল্ড মেরে দিল। তারপরে এলো জস বাটলার, ও শালা কিছুতেই বাড়ি যেতে চাই না গো। ও এত ভালো ইন্ডিয়ার পিচগুলোকে চিনে গেছে, ও মোটেই যেতে চায় না। আজকে 50 মিনিট দিয়েছে, ও সে ওকে হাঁটানো যাচ্ছে না, সে যাবে না। যা হোক করে ওকে ভাই আমাদের বাপু ইংরেজকে সবসময় তাং করে এসেছে, আর আগাগুড়াই করবে। ও শালা বাড়ি পাঠালে বলছে বাপু আর তুমি চলবে না, 50 মিনিট দিয়ে এবার রাস্তা দেখো তুমি। যাই হোক আজকে কেউ খুশি হোক আর না হোক, আরসিবি ফ্যান্সরা ফাইনালি খুশি হয়েছে যে ওদের ফেভারিট ব্যাটেল আজকে রান বানিয়েছে, 50 মেরেছে ভাই। ছেলেটা 50 কমপ্লিট করলো, আর জাডেজার মনে একটু মায়া দেওয়া নেই গো গুরু। ও তারপরে বলি দিলে পটাক করে আউট। ব্যাটেল যাওয়ার পরে ইংল্যান্ডের টিম লটকে গেল। আচার এসে 18 রান বানালো ভাই, 48 ওভারে অল আউট, 248 রানে। এই কি গো, হ্যাঁ তোমরা কি গো, এই তো আমরা টি20তে তোমাদের ভাই টার্গেটটা দিয়েছিল, আর তোমরা এতে কেল্লা ফতে। ভাই ওরা পাওয়ার প্লেটা যা স্টার্ট করেছিল 78 ওদের একটা উইকেট ছিল না, সেখান থেকে ওরা 248 কেল্লা ফতে। আমি বুঝতে পারলাম যে এখানে 2-3টে প্লেয়ারই খেলতে এসছে, বাকি সব ইন্ডিয়ার হাওয়া খেতে এসছে। ওদের ঘরে বিরিয়ানি খাওয়া হায়দ্রাবাদের, আর বাড়ি পাঠাচ্ছে তোরা চল হাঁট, তোদের দ্বারা হবে না কিছু। তারপর আসে আমাদের ইন্ডিয়ার ব্যাটিং, দেখি রোহিত শর্মার সাথে জয়সওয়াল ওপেন করছে। জয়সওয়াল মোটামুটি স্টার্টটা দিলে দিয়ে তারপর 15 রান করে আউট হয়ে গেলে, কিন্তু আমাদের রোহিত ভাই আর ভাই হচ্ছে না। কি যে হয়েছে আমাদের রোহিত ভাই আমার মাথায় ঢুকছে না। জার্সিটা খালি চেঞ্জ হয়েছে, পারফরমেন্স যেমনকার সেরকমই আছে। গুরু গো তুমি একটু খেলো, এরম করলে কি করে হবে বস, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে আমাদের। রোহিত ভাই আজকেও সে একেবারের মতন ফ্যানদের মন দুঃখে 2 রানে আউট হয়ে যায়। তারপরে আসে আমাদের শ্রেয়াস ভাই, বহুত দিন পর সেই ওয়ার্ল্ড কাপের পরে আজকে এসেছে খেলতে। আর
আর এসি মার তো মার গুরু, দুটো বলে দুটো ফটাস ফটাস ছয় যা দিলে না, খুশিও হচ্ছিল যে খুব আউট করছিলি তোরা না, আমাদের দুটো আউট হয়ে গেছে বলে ওরা একটু চেপে যাচ্ছিল যে হারিয়ে দেবে। হ্যাঁ রে অত সহজ, সিরিয়াস এসে যা কানের মাথায় দিলে ওদের সাই 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 করে যা দিয়েছে না সিরিয়াস। শর্ট পেছন থেকে দেখছে যে বস তোমার সাথে কে কে খেলেছি, তুমি এরকম করছো কেন, একটু আসতে মারে এরকম কেউ মারে লম্বা লম্বা হাঁকালে। সিরিয়াসের পাওয়ার আছে ওর হাতে, ওকে দেখেই বোঝা যায় ভাই ও হাঁকাচ্ছে তো সে মনে হচ্ছে এবার রাজকোটের বাইরে পাঠিয়ে দেবে। সিরিয়াস ভাই 30 বলে 50 রান বানায় এবং 59 রান বানিয়ে আউট হয়ে যায়। আউটটা করেছে কে, জেকব ব্যাথেল। বললাম না আজকে আরসিবি খুশি হবে কারণ ব্যাথেল ভালো পারফরমেন্স দিয়েছে, সল্টও ভালোই পারফরমেন্স দিয়েছে, কিন্তু লিভিংস্টোন দিচ্ছে না। ও ভাই সেই ম্যাক্সওয়েলের মতন খালি সাই সাই হাঁকাতেই লাগছে। সিরিয়াস ভাই আউট হওয়ার পরেই হঠাৎ দেখি 5 নম্বর আমাদের বাপু আসছে। আমি তো অবাক হয়ে গেলাম, রে বাবা কেএল রাহুলের আসার কথা, বাপু আসছে কেন। যাই হোক কেলো বাপু আর শুভমান গিল এমন পার্টনারশিপ বানালে রে, ওদের হয়ে গেল কেল্লা ফাতে। বাপু 50 কমপ্লিট করে, তার সাথে শুভমান গিল এত সুন্দর ছেলেটা খেলো না, প্রপার ক্রিকেটিং শট, একবারে যাকে ভাইস ক্যাপ্টেন বলে, সুন্দর খেলা। কিন্তু বস 13 রানের জন্য 100টা মিস হয়ে গেল। ভ্যালেন্টাইন গিফটটা বেশ ভালোই দিয়েছিল আমাদের ক্রিকেট ফ্যানগুলোকে, কিন্তু ভাই ও 100টা বানাতে পারলেন। তারপরে এলো হার্দিক আর জাডেজা 39 ওভারে ভাই ম্যাচ জিতে 4 উইকেটে। এই কি রে, এই তো টেস্ট ক্রিকেটের থেকেও বোরিং। ইংল্যান্ড যে এত বাজে পারফরমেন্স দেবে আমি জীবনে এক্সপেক্ট করিনি ভাই। ওদের এত সুন্দর ব্যাসবল, পুরো ব্যাসবলের নাম ওরা ঘুঁচিয়ে দিয়ে যাচ্ছে এখানে। তো এই ছিল আজকের ম্যাচের খবর। কি আর বলবো ভাই, ওদের হাল খুবই খারাপ, পুরো রাতে মনে খারাপ ভিডিও দেখছে, ওই জন্য ওদের খেলা ওদের দ্বারা হচ্ছে না। এই ছিল আজকের ম্যাচের খবর। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো।